আমি তোমায় একা যেতে দেবো না কিরণমালা। কিন্তু কুমার। কিরণ, কিরণ তুই কি করতে চাইছিস? বাবা তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। মহারাজ, প্রদীপের দৈত্য চলো। এসো কটকটি, আজ কিরণমালা তোমার সম্মুখে, দেখি তোমার কত ক্ষমতা। আজ আমাদের চিরশত্রুতা শেষ হবে। আজ বিশ্ব চরাচর দেখবে শুভ শক্তির জয়। কটকটি প্রদীপের দৈত্য আমাদের অমৃতনগরী থেকে দূরে কোথাও নিয়ে চলো। পালাচ্ছিস কোথায়? আমার হাত থেকে তোর নিস্তার নেই, আমার হাতেই লেখা আছে তোর মৃত্যু। কুমার আর কিরণ কোথায় গেল? কিরণ তো যুদ্ধ ছেড়ে পালাবে না। না মহারাজ বিক্রম, কিরণ পালাবে না, কারণ সে পালাতে শেখেনি। ঠাকুর, ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। আমার কুমার আর কিরণকে রক্ষা করো ঈশ্বর। কিন্তু কিরণ সে গেল কোথায়? কি উদ্দেশ্য ওর? পশ্চিমের দিকে। পালাচ্ছিস কিরণমালা, পালাচ্ছিস ভয়। যুদ্ধ কর আমার সঙ্গে, যুদ্ধ। চলো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলো। কোথায় পালাবি তুই কিরণমালা, কোথায়? কটিমা, কিরণমালা পালাচ্ছে কেন? কোথায় পালাচ্ছে? চল তাড়াতাড়ি চলো। কিরণমালা আমরা কোথায় চলেছি আর কেনই বা যাচ্ছি? আমাদের তো উচিত কটকটির মুখোমুখি হয়ে লড়াই করা। না কুমার, এ যুদ্ধ বড় ভয়ানক যুদ্ধ হবে। কটকটির লক্ষ্য তো আমি, ও তো আমাকে মারতে চাইছে। আজ কটকটির সঙ্গে আমার মরণপণ লড়াই হবে। কিন্তু অমৃতনগরীতে নয়, ও অমৃতনগরীদের নিরীহ মানুষদের ক্ষতি করতে পারে। এই যুদ্ধে ও অমৃতনগরীর নিরীহ মানুষদের ঢাল হিসাবে ব্যবহার করতে পারে। সেটা আমি কিছুতেই হতে দেব না। তাই আমি ওদের দূরে কোথাও নিয়ে যাচ্ছি। কোথায় পালাবি তুই কিরণমালা, কোথায়? আরো দূরে নিয়ে চলো প্রদীপের দৈত্য। শোন কিরণমালা, স্বর্গমর্ত আকাশ পাতাল যেখানেই তুই লুকোস না কেন, তোকে আমি ঠিক খুঁজে বার করব। পালিয়ে বাঁচতে তুই পারবি না, কেউ তোকে রক্ষা করতে পারবে না। চলো।
তবে তো গালিচা এখানেই নামাও। এখানে? হ্যাঁ, এখানেই আজ আমার সাথে কটকটির সম্মুখ সমর হবে। দেখি মরা বাঁচার লড়াইয়ে কে জেতে। কটিমা, ওই দেখলা কিরণমালা নিচে। কটকটি! আজ তোমার আমার দ্বন্দ্বযুদ্ধের ক্ষণ আগত। সমস্ত জগৎ এই মহাক্ষণের জন্য অপেক্ষা করেছিল। এসো কটকটি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলি নাকি নিজের মৃত্যু ভয় আমার হাত থেকে পালানোর জন্য এখানে লুকিয়ে রয়েছিস তুই? প্রাণ ভয়? না কটকটি, মৃত্যু ভয় আমার কোনোদিন নেই। আমার কুমারকে আমি তোমাদের মায়া অভিশাপ থেকে মুক্ত করেছি, তাকে আবার আগের রূপে ফিরিয়ে এনেছি। আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই। আজ আমি মরতেও প্রস্তুত, তবে তার আগে তোমাকে যে আমার হাতে মরতে হবে রাক্ষসী। ভুলে যেও না কটকটি, আজ কিরণমালা একা নয়, তার স্বামী পৃথ্বীরাজ সিংহ তার পাশে এসে দাঁড়িয়েছে। আর আমি বেঁচে থাকতে তুমি কিরণমালার কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না। মরে যাই, বাড়ি এলেন কিরণমালার রক্ষা কর্তা। তুই তো কবর আগেও একটা ধূপধূপে পশু ছিলিলা, জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত হু করে ঘুরে বেড়াচ্ছিলি। কুমার, তোমায় হত্যা না করে যদি কিরণমালাকেও শেষ না করা যায় তবে তাই হোক। আজ আমি তোমায় হত্যা করব, মায়ের পথ পরিষ্কার করে দেব, তারপর মা কিরণমালাকে শেষ করে দেবে। বজ্রমালা, আমার স্বামীর গায়ে আজ যদি একটা আঁচড়ও লেগেছে তাহলে আমি সবাইকে শেষ করে দেব। কারণ নিস্তার নেই, নিরীহ মানুষেরা অনেক অত্যাচার সহ্য করেছে তোমার রাক্ষসী রানী কটকটি। আজ দিন বদলের পালা, সব অত্যাচার শেষ করে দেওয়ার সময় এসেছে। আজ রাক্ষসীদের রাজত্বকে শেষ করে দেওয়ার সময় এসেছে।